বাঙালিদের জন্মদিন মানে সকাল সকাল স্নান সেরে নতুন জামা কাপড় পরে পায়েস খাওয়া, বড়দের আশীর্বাদ নেওয়া। আমার বার্থডে ট্রিটটা প্রতি বছরই আমি আমার হাজবেন্ডের কাছ থেকে পেয়ে আসি, তবে আজকের দিনটা একটু অন্যরকম। উইকডেজের মধ্যে পড়েছে সেহেতু হাজবেন্ডকে তো অফিস যেতেই হবে, আর তার আগে ছিল আমাদের বিশেষ একটা জরুরি কাজ। সেই কাজটা সারতে আমাদের প্রায় 1:30 বেজে গেল। গতকালই ভেবেছিলাম রাজীবের যেহেতু অফিস রয়েছে সেহেতু কাজটা সেরে আমরা বাড়ি ফিরে আসব, কিন্তু বাচ্চারা বায়না করলো না কোথাও একটু যাব। রাস্তায় যেতে যেতে বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশন, যেটা নতুন হয়েছে অরেঞ্জ লাইনের, সেটা দেখতে পেলাম। বাচ্চারা আগেই ভেবেছিল তারা কোথায় যাবে, তাই রাজীবকে অফিসে ড্রপ করে আমরা চলে এলাম মানি স্কোয়ারে। উইকেন্ডে এখানে প্রচন্ড ভিড় থাকে, লোকজন গমগম করে। আজ বেশ শান্ত, লোকজনের আনাগোনাটাও কম। বাচ্চারা প্রথমে কেক শপ খুঁজে বের করলো, কারণ ওরা ছোটবেলা থেকে জানে বার্থডে মানে কেক। আর মার জন্মদিন, ছোট হোক বড় হোক, কেক হবে না এটা তো হতে পারে না। প্রথমে ওরা ভেবেছিল ম্যাকডোনাল্ডসে যাবে, তারপর আবার মত পাল্টে নিল। ফুড কোর্টে প্রচুর স্পেস ছিল, সেখানেই চলে এলাম আর ছোট্ট করে কেক কেটে আমরা 3 জন মিলে বার্থডে সেলিব্রেট করলাম। রাজীব পাশে থাকলে খুব ভালো লাগতো, কিন্তু কিছু তো করার নেই, অফিস যেতেই হবে, তাই ওকে আর ছাড় দিয়েছি। আমরা 3 জনে মিলেই ছোট্ট পরিসরে ছোট্ট কেক কেটে সেলিব্রেট করলাম। কেক কাটা পর্ব হয়ে গেলে জুডোমিঠি ছুটলো খাবার অর্ডার দিতে। কেক কাটা পর্ব মিটে গেলে জুডোমিঠি ছুটলো ওদের পছন্দের খাবার অর্ডার দিতে। প্রথমে অবশ্য বলেছিল, মা তুমি কি পছন্দ করো বা কি খেতে চাও। ওরা যেটা চাইছে সেটা আমারও পছন্দ, তাই 3 জনের পছন্দ একই রকম হয়ে অর্ডার করেছিলাম KFCর আল্টিমেট বাকেট, অর্থাৎ অল ইন ওয়ান বাকেট। এখানে ছিল 14 পিস হট অ্যান্ড ক্রিস্পি চিকেন, 3 গ্লাস রেগুলার পেপসি আর 2 ধরনের ডিপস মানে সস। ফ্রেঞ্চ ফ্রাই আর বার্গারটা আমরা আলাদা অর্ডার করেছিলাম। আপনার অর্ডারের মধ্যে কাটছাটও করতে পারেন নিজের পছন্দ মতো। হট অ্যান্ড ক্রিস্পি উইংসগুলো ছিল এত মুচমুচে এবং ভেতরের চিকেনটা ছিল এতটাই সফট, তার বলে বোঝানো যাবে না। ভীষণই ক্রিস্পি এবং খেতে খুবই সুস্বাদু। KFCর সিগনেচার সসে ডুবিয়ে যখন ক্রিস্পি চিকেন উইংসগুলো খাচ্ছিলাম, এর স্বাদটা তখন আরও যেন বেশি বেড়ে গেল। ক্রিস্পি চিকেনটা যেহেতু সবারই ভীষণ পছন্দের, তাই আর কোনো কথা হলো না, সবাই আমরা খাবারটা এনজয় করতে থাকলাম। প্রথমে যখন ফুড কোর্টটায় ঢুকেছিলাম তখন বেশি লোকের আর ভিড় দেখিনি, কিন্তু এখন ধীরে ধীরে লোকজন যেন ভরে উঠেছে। লেগ পিসটা টেস্ট করে দেখলাম যে এটাও বেশ সফট আর ভীষণ ক্রিস্পি। প্রত্যেকটা চিকেন পিসই ছিল সমানভাবে ফ্রাই করা এবং ক্রিস্পি, আর আমাদের টামি তো অলরেডি ফুল হয়ে গেছে। এবার একটু গলা ভেজানোর পালা। ছিল একটা কফি মুজ। খাবারের কোয়ান্টিটিটা এতটাই ছিল যে আমরা সবটা শেষ করে উঠতে পারলাম না, তাই প্যাক করে নিলাম। পরেছি পছন্দের ব্ল্যাক ড্রেস। সন্ধে হয়ে গেছে, রাজীবের সাথে 2-4 বার ফোনে কথা হয়ে গেল। এবার চারপাশটা একটু ঘুরে নিয়ে আমার যে ড্রাইভার দাদা, তার জন্য একটু স্যান্ডউইচ নিয়ে বাড়ির দিকে চললাম।